তাহলে তুই কবিতাকে ভালো করে চিনতেই পারিসনি তরুণ। ও সব সময় শুধু তোর ভালো চেয়েছে, তোর খুশি চেয়েছে। তুই রিয়ার সঙ্গে ভালো থাকবি বলে ও নিজের ভালোবাসা ত্যাগ করে দিয়েছে। যে মেয়ে শুধু তোর খুশির কথা ভাবে, এরকম মেয়েকে হাতছাড়া করিস না তরুণ। সত্যিকারের ভালোবাসা কিন্তু এত সহজে পাওয়া যায় না। তুই আসলে আমার কথাটা বুঝতেই চাইছিস না রবি। আমি যদি কোনোদিন সত্যি করেও কবিতাকে ভালোবাসি, তাহলেও হয়তো ওর এটাই মনে হবে, রিয়া ছেড়েছে বলে আমি ওকে ভালোবেসেছি। সারা জীবনের জন্য এই একটা জায়গায় আমি ওর কাছে ছোট হয়ে যাব। আমার ভাগ্যে কারোর সত্যিকারের ভালোবাসাই নেই। সেই জন্যেই তো আমি কবিতার মতন মেয়েকে ছেড়ে রিয়াকে ভালোবেসেছি। আমি আসলে কবিতার যোগ্যই না। কবিতা, তুমি কি জানো রিয়া তরুণকে ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে? মানে এসব তুমি কি বলছো রবি? আমি ঠিকই বলছি কবিতা। তরুণ একদম ভেঙে পড়েছে। ও রিয়াকে সত্যি খুব ভালোবাসতো। আমি তো তোমার কথা বিশ্বাসই করতে পারছি না। ওদের সম্পর্কটা তো 1 মাসও হয়নি। রিয়ার মতন মেয়েরা কি ভালোবাসা বোঝে? ও তোমাকে তরুণের সঙ্গে দেখেছিল, তাই হিংসে এটা করেছে। তরুণ তরুণ এখন কোথায়? ও রিয়াকে কিছু বলেনি? কি আবার বলবে? নিজের চোখের সামনে রিয়াকে অন্য ছেলের সঙ্গে দেখে ওর মুখের ভাষাই হারিয়ে গেছে। রিয়া মোটেও এটা ঠিক করেনি। তরুণ সত্যি ওকে খুব ভালোবাসে। কবিতা, তুমি যদি তরুণের সঙ্গে একটু কথা বলতে তাহলে খুব ভালো হতো। আমি তরুণকে বলেছিলাম কবিতা তোকে খুব ভালোবাসে, তুই কবিতার কাছেই ফিরে যা, তাহলে তোর মনটাও হয়তো একটু ভালো হবে। কিন্তু ও বলল তুমি হয়তো এটাই ভাববে রিয়া ওকে রিজেক্ট করেছে বলে ও তোমার কাছে ফিরে এসেছে। ও ঠিকই বলেছে রবি, এখানে ভাবার কিছু নেই। এটাই সত্যি। আমি তরুণকে কতটা ভালোবাসি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। হয়তো ওর মতন কোনোদিন কাউকে ভালোবাসতেও পারবো না। তেমনই তরুণ রিয়াকে ভালোবাসে, আমাকে না। আজকে তরুণ কষ্ট পাচ্ছে বলে আমি যদি ওকে কাছে টেনে নিই, আর কালকে যদি রিয়া আবার ওর জীবনে ফিরে আসে, তখন ও আমাকে ছেড়ে চলে যাবে। আর সেটাই আমি সহ্য করতে পারবো না রবি। তুমি কি করে জানলে ও তোমাকে ছেড়ে চলে যাবে? তুমি কি জানো ও আমাকে ছেড়ে যাবে না? আমি তরুণের জন্য অপেক্ষা করব রবি। তরুণ নিজের সমস্ত ইচ্ছে শখ মিটিয়ে কোনোদিনও যদি আমার কাছে ফিরে আসতে চায়, তাহলে আমি ওকে ফিরিয়ে দেব না। কিন্তু এখন ও শুধুমাত্র রিয়ার জন্য কষ্ট পাচ্ছে, তাই এখন আমি ওর বন্ধু হয়ে ওর পাশে দাঁড়াবো। কবিতা তো ঠিকই বলেছে। রিয়া যখন সত্যিটা জানতে পারবে ও তো তরুণকে অবশ্যই জানাবে। এটা তো ভেবে দেখিনি। ও গড, পল্টু তো এতক্ষণে মনে হয় রিয়াকে সবকিছু জানিয়েও দিয়েছে যে সবকিছু আমিই করিয়েছি। আমি যে তরুণের ভালোর জন্য এটা করেছি, তরুণ কি সেটা বুঝবে? নাকি সব সত্যিটা জেনে ও আমার ওপর আবার রাগ করবে? এখন কি করব আমি? রিয়া তো মনে হয় এতক্ষণে সবকিছু জেনেও গেছে। আমি রবির কাছে সব কিছু শুনলাম তরুণ। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না তুমি রিয়াকে এত ভালোবাসো। ও তোমার ভালোবাসাটা বোঝার চেষ্টাই করলো না। এইভাবে ভেঙে পড়ো না তরুণ। তুমি একবার রিয়ার সঙ্গে কথা বলো। তুমি ওকে বোঝানোর চেষ্টা করো তুমি ওকে কতটা ভালোবাসো। না কবিতা, আমার সঙ্গে এটাই হওয়ার ছিল। আমিও তো তোমাকে বোঝার চেষ্টা করিনি তুমি আমাকে কতটা ভালোবাসো। এখন আমি বুঝতে পারছি কবিতা, আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও কবিতা। আমি সত্যি তোমার সঙ্গে খুব বড় অন্যায় করেছি। আজকে যদি রিয়া আমার সঙ্গে এটা না করতো, তাহলে আমি আমার অন্যায়টা বুঝতেই পারতাম না। প্লিজ কবিতা, আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে কি? এতবার ফোন করছিলে কেন? আমি তো ভেবেছিলাম আমি ফোন করলে তুমি খুব খুশি হবে। তোমাকে তো আজকে চেনাই যাচ্ছে না, একদম অন্যরকম লাগছে। খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তা হঠাৎ এরকম সাজ কেন? সাজ পোশাক
এইসব দেখেই তুমি মানুষকে বিচার করো, তাই না? আমি আসলেই এই রকম। তুমি আগে যেটা দেখেছিলে সেটা তো আমার নাটক ছিল। নাটক ছিল মানে? হ্যাঁ, নাটক ছিল। তুমি কি ভেবেছিলে আমি সত্যি করেই তোমাকে ভালোবাসি? তোমার আসল চেহারাটা তরুণকে দেখানোর জন্য আমি তোমার সঙ্গে নাটক করেছিলাম। কি? তুমি আমার সঙ্গে নাটক করছিলে? তার মানে ওসব নাটক ছিল? নয়তো কি, তোমার মতন মেয়েকে আমি ভালোবাসবো? যে মেয়েরা জামা কাপড়ের মতন বয়ফ্রেন্ড বদলায় সেই মেয়েকে কোনো ভদ্র ছেলেরা ভালোবাসে না। তার মানে তুমি আমার আর তরুণের সম্পর্কটা ভাঙার জন্য এরকম করলে? কে তুমি? তোমাকে তো আমরা চিনিও না, তাহলে তুমি এরকম করলে কেন? আমাকে চেনো না বলেই তো আমার ফাঁদে পা দিয়েছো। আমাকে না চিনলেও রবিকে তো অবশ্যই চেনো। রবি আমার বন্ধু। রবি আমাকে তোমার সঙ্গে এই নাটকটা করতে বলেছে, তোমার আসল চেহারাটা তরুণকে দেখানোর জন্য। আমি রবিকে কোনো মতেই ছাড়বো না। তরুণকে আমি সব সত্যিটা জানিয়ে দেব। রবি ইচ্ছে করে আমার আর তরুণের সম্পর্কটা ভেঙে দিল, সেটা জেনে তরুণ কোনোদিনও রবিকে ক্ষমা করবে না। আমি এক্ষুনি তরুণকে গিয়ে সব বলবো। তরুণ তোমাকেও ছেড়ে কথা বলবে না, কারণ তরুণ আমাকে পাগলের মতন ভালোবাসে। তুই তোর কাজ হাসিল করেই ছাড়লি, তাই না কবিতা? রিয়া, তুমি আমার সামনে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। তরুণ, তুমি কষ্ট পেও না, আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমার কাছে ফিরে এসেছো? হ্যাঁ তরুণ, আমি তোমার কাছে ফিরে এসেছি।